অপরূপ টিভি অনলাইন। চট্টগ্রাম মহানগর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। অত্যন্ত বেদনাবিধুর অনুভূতি নিয়ে আজ আপনাদের সামনে এসেছি। আজ দুপুর 12:30টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে। এই সভার প্রেক্ষাপট আপনারা জানেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় দেশবাসীকে শোকাহত করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যু শুধু সমগ্র জাতিকে অভিভাবকহীন করেছে এমন নয়, বরং বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা আর সার্বভৌমত্বের সাথে সমান্তরাল এক নক্ষত্রের বিদায়কে হৃদয়স্থ করতে হচ্ছে দেশবাসীকে। এই বিয়োগ বেদনা নিদারুণ, এই শূন্যতার ভার বহন সাধ্যাতীত। সমগ্র জাতি তার রোগমুক্তির জন্য মহান রাব্বুল আলামিনের কাছে যেমন শ্রান্তিহীন ফরিয়াদ করেছে, তেমনি বিদায় বেলায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনাতেও তারা রয়েছেন ক্লান্তিহীন। আত্মার পরম আত্মীয় বেগম জিয়ার প্রতি দেশবাসীর এই গভীর ভালোবাসার প্রতি স্থায়ী কমিটি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ধন্যবাদ জ্ঞাপন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বেগম খালেদা জিয়াকে ভিআইপি মর্যাদা প্রদান, চিকিৎসায় সার্বিক সহায়তা, তার সম্মানে রাষ্ট্রীয় শোক ও ছুটি ঘোষণার জন্য। আজকের সভা বেগম জিয়ার মর্যাদানন্দিত বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুসংহত রাখা সহ এই রাষ্ট্রের বিকাশের প্রতিটি স্তরে তার অসামান্য অবদানের স্মরণপূর্বক একটি শোক প্রস্তাব গ্রহণ করেছে। শোকসন্তপ্ত পরিবারকে এই শোক বহনের শক্তি প্রদানের প্রত্যাশার সাথে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের বরেণ্য চিকিৎসকরা ক্লান্তিহীন সেবার এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন। সভা তাদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্বীকার করেছে। দেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিত্ব প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়দানের সকল সহযোগিতা প্রদানে সরকারিভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা দলীয়ভাবেও অনুরূপ সিদ্ধান্তের সাথে সমন্বয় করে আমাদের কর্মসূচি প্রদান করেছি। এর অংশ হিসেবে আগামীকাল বাদ জোহর জাতীয় সংসদ প্লাজায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তার জানাজায় জনসমাগমের বিশালতা বিবেচনায় সমগ্র মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর রোড, ফার্মগেট এলাকাতেও প্রয়োজনীয় প্রস্তুতি থাকবে। সরকারের পক্ষ থেকে সকল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন করা হবে। জানাজা শেষে সংসদ এলাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সে তার দাফন সম্পন্ন হবে। এই সকল ধর্মীয় আনুষ্ঠানিকতায় সংযম, শৃঙ্খলা আর ভাবগাম্ভীর্য বজায় রাখতে সর্বস্তরের জনগণকে অনুরোধ জানানো হচ্ছে। দলীয়ভাবে আগামী 7 দিন শোক পালনের পাশাপাশি দলের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এর পরে অন্য কোনো কর্মসূচি পালনের সিদ্ধান্ত হলে যথাসময়ে সেটা আপনাদের অবহিত করা হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের উজ্জ্বলতম নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের অধিকার, কল্যাণ আর মর্যাদা প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপোষহীন প্রতিচ্ছবি। প্রতিশ্রুতির প্রতি তার বিশ্বস্ততার ক্ষেত্রেও তিনি ছিলেন আপোষহীন। জাতির ক্রান্তিলগ্নে তার বিদায় শোককে শক্তিতে পরিণত করে তার আজন্ম অবরুদ্ধ গণতন্ত্র আর ন্যায় প্রতিষ্ঠার প্রত্যাশায় আমরা যদি আমাদের শপথ থেকে সামান্যতম বিচ্যুত হই, তাহলে ইতিহাসের কাছে আমাদের দায় মুক্তি ঘটবে না। দেশনেত্রীর প্রত্যাশাকে সম্মান জানিয়ে গণতন্ত্র আর মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশবাসীর প্রতি ইস্পাত দৃঢ় ঐক্যের আহ্বানের মাধ্যমে শেষ করছি। গণতন্ত্রের মা, বাংলাদেশের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, এটা আমরা চিন্তাও করতে পারছি না, এটা আমরা ভাবতেও পারছি না। তবু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বাস্তবতাকে, সত্যকে আমাদের মেনে নিতে হবে। উনি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং সাথে সাথে ওনার যে আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদের, যা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার ওনার যে আপোষহীন সংগ্রাম, সেই সংগ্রামী চেতনাকে ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ নির্মাণে ওনার একজন কর্মী হিসাবে আমরা ওনার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ কাজ করে যাব। আপোষহীন সংগ্রামের কারণে উনি আজকে শুধু বিএনপির নেত্রী না, উনি বাংলাদেশের নেতৃত্বে উনি রূপান্তরিত হয়েছেন। উনি এখন শুধু
বিএনপির অভিভাবক না, উনি জাতির অভিভাবকত্ব করেছেন এবং ওনার যে সুদীর্ঘ সংগ্রামের ইতিহাসে উনি কোনোদিন অন্যায়ের সাথে মানুষের স্বার্থের সাথে আপোষ করেন নাই, যার কারণে উনি আজকে বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে সকল মানুষের কাছে উনি শ্রদ্ধার পাত্র হয়েছেন, রেসপেক্ট পেয়েছেন এবং সেটা ওনার এই যে আত্মীয়তা আমরা এসে দেশনেত্রীর প্রতি যে আপনারা শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন, ইতিমধ্যে কোরআনখানি হয়েছে এবং আমরা যে এক সপ্তাহ এটা দলীয় যে আমাদের যে দলীয় ঘোষণা হচ্ছে এক সপ্তাহ শোক পালন হবে। বলার ভাষা নেই যে আমরা এটা কিভাবে সহ্য করবো। এটা আমাদের পুরো জাতির অভিভাবক বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এখন আর শুধু বিএনপির নেত্রী সেটা আমরা মনে করি না, দেশের মানুষও মনে করে না। পুরো দেশের মানুষ মনে করে বেগম খালেদা জিয়া বাংলাদেশের অভিভাবক। আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রধান উপদেষ্টা তার ভাষণে এই কথা বলেছেন। আমরা মনে করি বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে সংগ্রাম করেছেন, রাজনীতিকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি যে সংগ্রাম করেছেন, আমরা জাতীয়তাবাদী শক্তির কর্মীরা যদি আগামী দিনে তার আদর্শকে লালন করে ধারণ করে যদি আমরা তার যে আপোষহীন ভূমিকা, তার যে সততা, ন্যায়পরায়ণতা, সেটাকে যদি আমরা আমাদের মাঝে লালন করতে পারি, পাশাপাশি একই যদি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এই দেশের মানুষ যদি বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক রহমান যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা নেয়, আমরা মনে করি একইভাবে তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করবেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কাজ করবেন, দেশের মঙ্গলের জন্য কাজ করবেন। এতেই বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে বলে। আসলে এটা আপনাদের মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে কিনা? এটা ধরেন, এটা আমাদের যে নেত্রীর মৃত্যু, এটা আমাদের জন্য খুবই দুঃখের, বেদনার। এই বেদনা, এই দুঃখ, এই শোক শৈবের মতো শক্তি আমরা হারিয়ে ফেলেছি, আমরা ভাষা হারিয়ে ফেলেছি এই শোক প্রকাশ করার। আমরা তবু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ধৈর্য ধারণ করে আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের নেত্রীকে জান্নাত। আপনি জানেন দেশটিতে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন। হাসপাতালে উনি অসুস্থতা শয্যাশায়ী ছিলেন। তিনি জনসমক্ষে আসতে পারেননি, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি। তারপরেও আমরা যারা নেতাকর্মীরা আছে, আমাদের মধ্যে যে সাহস এবং শক্তিটা ছিল, আজকে সকালে যখন ওনার ইন্তেকালের খবরটা শুনি তখন নিজের কাছে খুব অসহায় মনে হয়েছিল। করতে চাই রাষ্ট্রীয় শোক 3 দিন আর আমাদের দলীয়ভাবে 7 দিন শোক পালনের নির্দেশনা আছে। আমরা আমাদের নিজের বাড়ির সামনে একটা কালো পতাকা লাগাতে পারি, আমরা আমাদের পাড়ায় মহল্লায় কালো মেঘ ধারণ করতে পারি। এর মাধ্যমে সমস্ত শহরের অলিতে গলিতে আমাদের শোক প্রকাশের, আপনার গলিতে, আপনার রাস্তায়, আপনার বাড়ির সামনে একটা কালো পতাকা যদি লাগান, তাহলে শোকের অংশ হিসাবে সাধারণ মানুষ এটার সাথে সম্পৃক্ত থাকবে। আমরা যার যার অবস্থান থেকে, যার যার দায়িত্ব থেকে আমাদের পাড়ায় মহল্লায় কোরআন খতম করতে পারি, মসজিদে দোয়া করতে পারি, মাদ্রাসায় দিনক্ষণগুলোতে খতমে কোরআন করতে পারি। এমন জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ঘরে ঘরে যেন পৌঁছতে পারি। এটার শক্তিতে, শোকের শক্তিতে যেন আমরা বাংলাদেশের বিরুদ্ধে, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং আগামী 12ই নির্বাচনে এই শক্তি শক্তিতে পরিণত করে আমরা সকল দুঃশাসনের ষড়যন্ত্রকারীদের জবাব দিতে পারি। এই জন্য সবাই দায়িত্বশীল আচরণ করবেন জরুরি। তাই এখান থেকে যে প্রত্যেকটা মসজিদে আসরের নামাজ, মাগরিবের নামাজ এবং ইশার নামাজের সময় আপনারা প্রতিটা মসজিদে ওনার জন্য দোয়া করবেন। যারা যেতে পারবেন না তারা প্রতিটা মসজিদে। সম্পদ হারাইছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির যে চেয়ারপারসন ছিল তা নয়, উনি জাতিকে ঐক্যবদ্ধ করেছে, উনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধরে রেখেছিলেন। দেশনেত্রীর দৃঢ়তা, একচিত্রতা এবং আপোষহীনের কারণে বহু বহির্গত শক্তি আমাদের দেশকে নিয়ে যে ষড়যন্ত্র করেছিল, একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সেটা তাদের করা সম্ভব হয় নাই। বিগত 17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে তরুণ সমাজ জানতে পারেনি, বুঝতে পারেনি, শিখতে পারেনি।
আজকে 17 বছর পরে দেশনেত্রীর এই বিদায় লগ্নে আপনারা দেখেছেন রাষ্ট্রীয় মর্যাদা তাকে দেওয়া হয়েছে। 3 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে, সারা বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং প্রতিটা টিভিতে তার যে দেশের যে অবদান, দেশের জাতির জন্য যে অবদান, সেগুলো তুলে ধরা হচ্ছে। নতুন করে নতুন প্রজন্ম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই যে ইতিহাস, তার যে একত্রতা, তার যে অ্যাডামেন্সি, তার যে নেতৃত্ব, এটা সবাই জানবে, উপলব্ধি করবে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলছি, দুঃখ লাগছে। তারপরও আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই যে জাতি, তরুণ প্রজন্ম অনেক কিছু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে জানতে পেরেছে। কুল্লি নাফসিন জাইকাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের অভিভাবক। আজকে সকাল 6 ঘটিকার কিছু সময়ের পরে উনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওনার যে ইমানদারিত্ব, দেশপ্রেম এবং নৈতিকতার জায়গায় উনি যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, সেটা আমাদের আগামী দিনে আমরা যারা রাজনীতি কর্মী, আমরা যারা ওনাকে মা হিসেবে মনে করি, আমাদের গার্ডিয়ান, আমাদের মা, আমাদের সব কিছু রাজনীতিক জীবনের বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন উনি আমাদের মাথার উপর ছায়ার মতো ছিলেন। আল্লাহ পাক উনাকে নিয়ে গেছেন এবং উনার যে আদর্শ রেখে গেছেন, সে আদর্শকে নিয়ে আগামী দিনে আমরা পথ চলব। আমরা অন্যায়ের সাথে আপোষ করব না। আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকব, মানুষের পক্ষে থাকব, গণতন্ত্রের পক্ষে থাকব। যে গণতন্ত্রের জন্য আমাদের নেত্রী তার সন্তান হারিয়েছেন, তার মাকে হারিয়েছেন, একসময় তার স্বামীকে হারিয়েছেন। সেই নেত্রীর চরিত্রকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। হয় তখন তার কর্মসূচি নিয়ে থাকে। আমরা দোয়া ছাড়া ছাড়া এগুলিই তো চলতে আমাদের আসলে আমরা খুবই বাংলাদেশ স্বাধীনতার সর্বোচ্চ সুন্দর যাতে থাকে, তার জন্য লড়াই করি। আজকে বেগম জিয়া শুধু আমাদের নেতা, দেশ এবং জাতির নেতা। অত্যন্ত আমাদের জন্য, দেশবাসীর জন্য, বাংলাদেশের সর্বস্তরের গণতন্ত্রপ্রিয় দেশপ্রেমিক মানুষের জন্য অত্যন্ত সুখের দিন। বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিজের জীবনের সমস্ত সুখের ঝড় নেমে আসছে। আমাদের মন ভেঙে গেছে। আমরা বলবো সকল বাংলাদেশি শ্রমিক ভাইরা, আপনারা যার যার নিজ অবস্থান থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাবার জন্য আগামী দিন বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে ম্যাডামকে শেষ শ্রদ্ধা ও জানাজা হবে। এতে আমি মনে করি সারা বাংলাদেশের মেহনতি ছাত্র শ্রমিক জনতা, এদেশের কৃষক শ্রমিক সকলেই এই জানাজায় অংশগ্রহণ করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের সভাপতি পদপ্রার্থী হিসাবে আমি সকল শ্রমিক ভাইদেরকে অনুরোধ করব। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, আমি শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করি। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমিও একজন শ্রমিকের স্ত্রী, পরিচয় দিতে আমি গর্ববোধ করি। আমরা তো খালেদা জিয়াকে হারাইনি। আমাদের পুরো বাংলাদেশের একটা মানচিত্র থমকে গেছে। আমাদের এত একটা ভূখণ্ড থমকে গেছে। কারণ খালেদা জিয়া শুধু যে বিএনপি নেত্রী ছিলেন তা না, তিনি ছিলেন আপামর জনসাধারণের একটা শান্তির প্রতীক, বিশ্ব মর্যাদার প্রতীক। মর্মাহত আমাদের মা, গণতন্ত্রের মা। উনি গত 23 নভেম্বর থেকে ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ইতিমধ্যে হাড়ের অনেক রকমের সমস্যা তার ধরা পড়েছে। তারপরেও আমরা
আশাবাদী ছিলাম, আমরা দোয়া মাহফিল করেছি সারা বাংলাদেশে, সারা বিশ্বে মোটামুটি ওনার জন্য দোয়া হয়েছে। আর এই সুবাদে মোটামুটি আমরা ইনশাল্লাহ আশা করেছি আল্লাহ ওনাকে হয়তো আরো হায়াত দেবেন। যাই হোক, আল্লাহর ইচ্ছা কুল্লে নাফসিন যায়কাতুল মাউত, এটাই আমরা বিশ্বাস করি। ওয়ার্ডের পক্ষ থেকে আমরা দোয়া মাহফিলের আয়োজন করতেছি এবং কোরআন খতম এইগুলোই করবো, এতিম বাচ্চাদের মিলাদের আয়োজন করবো। অপরূপ টিভি